আমরা আজকে আলোচনা করব হজের অনুষঙ্গ সমূহ নিয়ে। হজ একটি ফরজ ইবাদত, ইসলামের পঞ্চম স্তম্ভ। এটা কোনো শখের বিষয় না, অথবা নামের আগে আলহাজ লেখার জন্য হজ করা লৌকিকতার বিষয় না। এটা আল্লাহর আবশ্যক ইবাদতের একটি। যে সমস্ত মানুষের উপরে আল্লাহর ঘর জিয়ারত করার সামর্থ্য আছে, যে সমস্ত মানুষের, তাদের উপরে হজ ফরজ। ইসলাম দাঁড়িয়ে আছে 5টি খুঁটির উপর, তার মাঝে হজ হচ্ছে অন্যতম একটি খুঁটি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তির পক্ষে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে, তার জন্য হজ করা আবশ্যক। নবীজি বলছেন, ইয়া আইয়ুহান নাস কাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। হে মানুষেরা, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। যার উপর হজ ফরজ, সে যদি হজ না করে মারা যায়, তাহলে তাকে এই বিষয়টা নিয়ে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা মানুষের সকল আমলের জবাবদিহিতা নেবেন না, সব বিষয় ধরবেন না। সুন্নাত মুস্তাহাব্বাত যেগুলো আছে, এগুলো মানুষের আমলকে সৌন্দর্যমণ্ডিত করে, জান্নাতের মর্তবাকে বাড়িয়ে দেয়। এগুলোর জন্য মুআখাযা হবে না। কিন্তু যেগুলো ফরজ, ওয়াজিব, হুরুমাত আছে, এগুলোর ব্যাপারে আল্লাহ স্পেসিফিকলি জিজ্ঞাসা করবে, এটা কেন করেছো, এটা কেন করো নাই। তার মাঝে হজ একটি, যে বিষয়ে আপনাকে জবাব দিতে হবে। সুতরাং এটাকে হালকাভাবে নেয়ার কোনোই সুযোগ নাই, বরং এটা এমন চমৎকার একটি ইবাদত, মনীষীদের মাঝে জীবনে 70 বার 80 বার হজ করেছে এমন মনীষীও আছে। প্রতি বছর হজে যেত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো তিনি সে বাল্যকাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত হজ মিস করেছেন এমন বছর খুব কম গিয়েছে। অথচ উনি খুবই ব্যস্ত মানুষ ছিলেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন, উনি ইমাম ছিলেন। হাজার হাজার মাসআলা তিনি হাদিস থেকে, কোরআন থেকে বের করেছেন। তার ছাত্ররা এগুলো লিখেছে, অসংখ্য ছাত্রকে তিনি পড়িয়েছেন। এর মাঝেও তিনি হজ মিস করতেন না। তাহলে বোঝা যায়, একবার আদায় হওয়ার পরে হজ আর ফরজ থাকে না, কিন্তু নফল হজকেও তারা এত গুরুত্ব দিয়েছেন। কারণ নবীজি বলছেন, আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুল লিমা বাইনাহুমা। যদি মানুষ উমরা করে, পরের উমরা আবার করে, মাঝখানে যত গুনাহ আল্লাহ সব মাফ করে দেয়। তাহলে উমরা হজের সাথে সম্পৃক্ত। আমাদের বাংলাদেশের মানুষ, আমরা যারা হজে যাই, আমরা আগে কি করি? উমরা করি। হজ্জে তামাত্তু করি অথবা হজ্জে কিরান করি। আমরা হজ্জে ইফরাদ খুব একটা করি না। যারা হয়তো একবারে যেদিন মানুষ মিনায় চলে যায়, সেদিন তার ফ্লাইট হয়েছে, এমন যদি হয় লাস্ট ফ্লাইটে গিয়েছে, উমরা করার সময় পায়নি, ওরা হজ্জে ইফরাদ করে। এটা অ্যাক্সিডেন্ট। কিন্তু আমরা অধিকাংশ উমরা করি। তা আপনি হজের সাথে উমরা করছেন। আল্লাহ তাআলা বলেন, আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা হজ করো, উমরা করো, আল্লাহর জন্য করো। এখন যারা হজ করে, হজ শুধু ফরজ ইবাদতই নয়, এটা গুনাহের কাফারা। নবীজি বলেন, মান আতা হাযাল বাইত ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি এই ঘরে আসলো, সে হজ করলো, হজের মাঝে রফস করে নাই, ফিস্ক করে নাই, তাহলে আল্লাহ তাকে বাড়িতে এমন ভাবে ফিরিয়ে দেন যেভাবে সে মায়ের পেট থেকে নিষ্পাপ অবস্থায় দুনিয়া এসেছে। হাদিস সহিহ। যদি আপনি হজের মাঝে রফস না করেন, ফিস্ক না করেন,
তাহলে আপনার আমলনামায় কোনো গুনাহই থাকবে না। বিশাল নবীজি বলছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু সাওয়াবুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তির হজ কবুল হয়ে যায় তার প্রতিদান শুধুমাত্র আল্লাহর জান্নাত, ডাইরেক্ট জান্নাত পাওয়া যায়। যদি কোনো মানুষ সামর্থ্য থাকার পরও হজ না করে, তাহলে নবীজির একটি হাদিস বড় হুমকি, যে হাদিসে তিনি শুনিয়েছেন, আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছে, তুবাল্লিগু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা, যে ব্যক্তিকে আল্লাহ সামর্থ্য দিলেন কিন্তু সে হজ করে নাই, তাহলে আল্লাহর জন্য কিচ্ছু আসে যায় না। আইয়ামুতা ইহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, যদি এই ব্যক্তি হজ না করার কারণে ইন্তেকালের আগে ইহুদির মতো খ্রিস্টানের মতো বেঈমান হয়ে যায়, আল্লাহর কিছু আসে যায়। তাহলে হজ না করাকে হুমকির সামনাসামনি করা হয়েছে। এমনও হতে পারে যদি কোনো ব্যক্তি হজ না করলে কি হবে, এই জাতীয় মানসিকতায় হজ না করে, সে ঈমান হারা হয়ে যাবে। হজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সুতরাং হজ করার বিষয়ে সাবধান এবং সতর্ক হওয়া আবশ্যক, এটা জরুরি। আমাদের দেশে হাজার হাজার আল্লাহর বান্দা আছে হজ ফরজ, অথচ হজ করছে না। হজ যে কার উপর ফরজ এই এলেমটাও নেই, নিজের উপর হজ ফরজ কিনা এটাও জানে না। তো না জানার কারণে অনেকে মনে করে আমার উপরে মনে হজ ফরজ না। আবার অনেকে জানে হজ ফরজ কিন্তু সে হজ করছে না, কারণ শিথিলতা। করব করব করব, বয়স আর কত হয়েছে, আস্তে ধীরে করব। অথচ নবীজি বলছেন, মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল ফাইন্নাহু কাদ ইয়ামরাদুল মারিদ ওয়া তাদিল্লুর রাহিলা ওয়া তা'রুজুল হাজা। নবীজি বলছেন, যে ব্যক্তি হজ করতে ইরাদা করে, আমি নবীর পরামর্শ সে যেন তাড়াতাড়ি করে। ফাইন্নাহু কাদ ইয়ামরাদুল মারিদ, কারণ এমন হতে পারে হজ ফরজ করো নাই, কয়দিন পরে তুমি অসুস্থ, এখন যাওয়ার শারীরিক সামর্থ্য আর নাই। হঠাৎ ক্যান্সার ধরা পড়ে গেছে, হঠাৎ করে স্ট্রোক করেছেন, প্যারালাইজড হয়ে গেছে। যারা স্ট্রোক করে প্যারালাইজড হয়, তারা প্যারালাইজড হওয়ার 1 মিনিট আগেও জানেন। সুস্থ মানুষ ঘুমাইছে, ঘুম থেকে আর নড়াচড়া করতে পারে না, পরে শোনা গেল ডান হাত ডান পা অবশ, এক সাইড নাই। নবীজি বলছেন, তুমি যে হজ করবা করবা ভাবছিলা, হজ তো ফরজ হয়েছে। হজের ফরজিয়ত কখনো সাকেত হয় না। যদি কারোর উপর হজ ফরজ হয়ে যায়, সামনের বছর হজ করবে কিন্তু সে আর হজে যায় নাই, তাহলে মরা পর্যন্ত ফরজিয়ত আর সাকেত হবে না, যদি সামর্থ্য নাও থাকে। এই জন্য রাসূল পরামর্শ দিচ্ছেন, ফালিয়াতাআজ্জাল, সে যেন একটু তাড়াতাড়ি হজ করে নেয়, অসুস্থ হয়ে যেতে পারে। তো যারা আমার আলোচনা আজকে শুনছেন, ফরজ হজ আদায় করেন নাই, আপনার উচিত এই হাদিস থেকে রাসূলের পরামর্শ শোনা। কারণ হতেও তো পারে যে আপনি অসুস্থ হবেন, তখন যাওয়ার সামর্থ্য আর থাকবে না। ওয়া তাদিল্লুর রাহিলা, রাসূল বলেন হতে পারে তোমার বাহন হারিয়ে যাবে, মানে সামর্থ্য থাকবে না। আরব দেশের মানুষ হজ করার জন্য উটে চড়ে চলে যেত, ঘোড়ায় চলে যেত, গাধায় চড়ে যেত। 500 মাইল 700 মাইল দূর থেকে, কাতার থেকে, দুবাই থেকে, ইয়ামান থেকে, সিরিয়া থেকে যারা হজে আসতো, তারা তো ঘোড়ায় চড়ে চলে আসতো, উটে চড়ে চলে আসতো। তো নবীজি বলছেন, তাদিল্লুর রাহিলা, হতে পারে তোমার ওটটা মরে যাবে, হারিয়ে যাবে, সামর্থ্য আর থাকবে না। আমাদের দেশেও তো কোটিপতি ছিল, হঠাৎ করে এমন ব্যবসায় ধস নেমেছে, এখন নিজে অন্যের কাছ থেকে হাওলাত নিয়ে চলে, এমন লোক আছে না? এখন সে অন্যের কাছ থেকে টাকা পয়সা চাইয়া চলে, দোস্তদের থেকে চায়, অথচ আগে সে মানুষকে দিত, এখন সে অন্যের দানের দিকে তাকায়া থাকে। হজ একবার ফরজ হয়েছিল,
এখন তুমি গরিব হয়ে গিয়েছো, কিন্তু ফরজিয়তটা স্থগিত হবে না, সাকিত হবে না। আল্লাহ তোমারে প্রশ্ন করবে হজ কেন করো নাই? আপনি বলবেন যে আল্লাহ আমি গরিব হয়ে গেছিলাম। তা আল্লাহ বলবে ধনী যখন ছিলাম তখন কেন করো নাই? মানে আল্লাহর সামনে আপনাকে স্পেসিফিকলি জবাব দিতে হবে। খুব ইম্পর্টেন্ট বিষয়। আল্লাহ ধরবে আপনাকে, এটা তো ফরজ করেছিলাম। প্রত্যেকটা ফরজের ব্যাপারে একই মাসালা, কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা হারামের ব্যাপারে একই মাসালা। আপনি ভুলে যাবেন, আল্লাহ কিন্তু ভুলে না। ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন আমি সব লিখে রাখি, সব রেকর্ড করে রাখি। আল্লাহ সবাইকে একসাথে প্রশ্ন করবে। যদি আমরা আলাদা আলাদা যাব হাশরের ময়দানে, আল্লাহর হিসাবের সিস্টেম এত সারি হবে, সারিউল হিসাব। ইন্নাল্লাহা সারিউল হিসাব, খুব সহজ, দ্রুত করে হিসাব নেবেন। এজন্য রাসূল বলছে সামর্থ্য থাকতে হজ করো। ওয়া তারুজুল হাজা, এমন হতে পারে তুমি আজকে যে ব্যস্ততায় আছো, আগামী বছর ব্যস্ততা আরো বেড়ে যাবে। তুমি এমন কাজে ব্যস্ত হয়ে যাবে, তুমি চাইলেও পরের বছর হজ করতে পারোনি, এর পরের বছর হজের আগে মরে গেছে। তাই রাসূলুল্লাহর পরামর্শ, যাদের উপর আল্লাহ হজ ফরজ করেছে তারা যেন তাড়াতাড়ি হজ করে, হজের ব্যাপারে কোনো শিথিলতা প্রদর্শন না করে। প্রিয় ভাইয়েরা, এই হজ করতে মানুষ যখন যায় আল্লাহর ঘরে, তখন তাদেরকে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয়। যে ক্রাইটেরিয়াগুলো ফলো না করলে জার্নি বাই প্লেন হয়, হজ হয় না। মক্কায় কিছু জায়গা পরিদর্শন হয়, আরাফা, মিনা, মুজদালিফায় যাওয়া হয়, হজ হয় না। কিছু ক্রাইটেরিয়া আছে, ফলো না করলে নামের আগে আল-হাজ লিখা হয়, কিন্তু প্রকৃত অর্থে হাজি হয় না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সে ক্রাইটেরিয়া বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ বলেন হজ হবে নির্দিষ্ট মাস সমূহে। আশহুর বহু বচনের সিগা, হজ হবে নির্দিষ্ট মাস সমূহে, অর্থাৎ হজের সফর শুরু হবে। হজের মাস তো প্রকৃত অর্থে জিলহজ, এর আগে 1-2 মাস আগ থেকে শুরু হয়ে যায়। এই মাসগুলোতে হজের সফরে মানুষ যায়, হজের নিয়তে সফর করে। এবার আল্লাহ বলছেন যারা হজ করার ইরাদা করছে, চিন্তা করছে, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যাদের উপর ফরজ হয়েছে, যে ইরাদা করেছে, তাহলে তার জন্য আমি আল্লাহর দেয়া ক্রাইটেরিয়া হচ্ছে ফালা রাফাস, সে রফস করবে না, ওয়ালা ফুসুকা, সে ফিসক করবে না। হজে কোনো রফস নাই, ফিসক নাই। ওয়ালা জিদাল, হজে জেদাল নাই। এগুলো মাথায় রাখবে, এগুলো মাথায় রেখে হজ করবে। নবীজি বলছেন এই আয়াতের আলোকে, মান আতা হাদাল বাইত ফালাম ইয়ারফুজ, আল্লাহ বলছে রফস করো না, সে রফস করেনি। ওয়ালাম ইয়াফসুক, আল্লাহ বলছে ফিসক করো না, সে করেনি। আল্লাহ বলছে ওয়ালা জিদালা, জিদাল করো না, সে করেনি। তাহলে সে ঘরে ফিরে যাবে নিষ্পাপ হয়ে, আমলনামায় কোনো গুনাহ থাকবে না। এই ফিসক, জিদাল, যেটা হজে দারুণ ভাবে সংগঠিত হয়। হজের মাঠে কি, আরাফার মাঠে শয়তানের যাওয়া কি নিষেধ? মসজিদের ভিতরে কি শয়তানের প্রবেশ নিষেধ? বাইতুল্লাহতে কি শয়তানের প্রবেশ নিষেধ? আল্লাহ তাআলা শয়তানের প্রবেশ নিষেধ করেন নাই পৃথিবীর কোন অংশে। শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা থেকে আল্লাহ আকাশের দিকে, আরশে আজিমের দিকে যাওয়া থেকে শয়তানকে বিরত রেখেছেন। সেখানে ফেরেশতাদেরকে নিয়োজিত রেখেছেন। শয়তান সেদিকেও যাইতে চাইত, তখন তাকে আগুনের গোলা নিক্ষেপ করে সরাইয়া দেয়া হয়। শয়তান এভরি হয়ে থাকে, এভরি মোমেন্ট থাকে। আপনি আর আমি কে? শয়তান নবীর সাথেও থাকে। এই জন্য সে আপনাকে রফস করাবে, ফিসক করাবে, জিদাল করাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সব মানুষের সাথে শয়তান আছে, আমি নবী মুহাম্মদ, আমার সাথে একটা শয়তান আছে। তবে ফাইন্নাহু আসলামা বি, আমার সাথে যে শয়তানটা আছে সেটা আমার আনুগত্য করে, সে আমার হাতে মুসলমান হয়ে গেছে।
সে আমাকে ধোঁকা দেয় না। নবীজি ছাড়া আর কোন মানুষের শয়তান তার আনুগত্য করে না, বরং তাকে আনুগত্য করায়। যত বড় ওলি হন, পীর হন, আপনি যত বড় আলেম, শয়তান আপনার কাছে আসবে আরো বড় আলেম সেজে, কারণ হেতের এলেমের কোনো অভাব নাই, সে মুআল্লিমুল মালাইকা ছিল। আপনি যত বড় মুত্তাকি, যত বড় আবেদ হন, শয়তান আপনার কাছে ধোঁকা দিতে আসবে আরো বড় আবেদ সেজে, কারণ শয়তানের কি ইবাদত কম ছিল? তার ইবাদত ছিল অনেক। সে বোঝে কেমনে ইবাদত করা লাগে, কেমনে ইবাদতকারীকে ফাঁকি দেয়া লাগে। শয়তান ইয়াজরি মিনান নাসি মাজরাদ দাম, তার পাওয়ার এত বেশি, মানুষের লোহিত কণিকার সাথে দেহের ভিতরে পর্যন্ত সে প্রবেশ করে হাঁটতে পারে, চলতে পারে। তো সে মানুষকে হজের মাঠে আরাফার ময়দানে পর্যন্ত জেদাল করা, ঝগড়া করা, ফিস করা। বাংলাদেশ থেকে যাওয়ার পথে হেরাম বাঁধার পরও ফিস করে, আল্লাহর ঘরে যায় না, এর আগে ফিস করে নেয়। তোমার হজ আর হজ থাকবে না। আল্লাহ বলছে ওয়ালা ফুসুক, ফিস চলবে না। তো ফিস কি, রফস কি, জেদাল কি? হাজী সাহেবরা এই ইলম কয়জনে শিখে হজে যায়? আপনারা তো অনেকে হজ করেছেন, সামনে করবেন। আল্লাহর দেয়া ক্রাইটেরিয়া আপনি কি বোঝেন? এই জন্য ইসলামে আমল আগে না ইলম আগে? জানেননি? জানেননি? কথা বলেন। আমল আগে না ইলম আগে? ইয়েস। এই জন্য কোরআন মাজিদের 1 নম্বর মেসেজ কি ছিল? ইকরা। ইকরা শব্দের অর্থ কি? পড়ো, 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 শিখো। আগে শিখো, আগে জানো। আমাদের দেশে অসংখ্য হাজী সাহেব হজে যায়, কিন্তু তাদের হজগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে না। আর ইবাদত তো কবুল হবে না যদি আপনি হারামের সাথে থাকেন। তা আপনি হজে যাবেন কেন? আপনি তো সুদখোর, আপনি ঘুষখোর, আপনি হারামখোর। আপনি আমার আজকে ওয়াজ শুনে মনে মনে ভাবতেছেন তাহলে তো হজে গেলে সব গুনাহ মাফ হয়ে যায়, তাহলে ঘোষ আরো একটু খাইয়া লই, সুদ আরো খাইয়া লই। আমাদের দেশে মানসিকতা সম্পন্ন লোক আছে। আগে তো একসময় ইয়াংরা হজই করতো না। হজের ফ্লাইটের মাঝে 95% থাকতো দাড়ি ফাঁকা, 5% পাওয়া যেত না যুবক। এখন এটা চেঞ্জ হয়েছে, এখন যুবকেরা হজে যায়। আগে জিজ্ঞাসা করলে যুবকেরা বলতো হজে তো জামু, কিন্তু হজ ধরে রাখতে না পারলে কেমনি লাভ কি হজ কইরা? এই ধরে রাখার মানে কি? এর মানে বুঝাইতো হজ থেকে আসার পরে সুদ খাওয়া যাবে না, এর জন্য আরো কিছুদিন খাইয়ে এলো। হজ থেকে এসে আর ঘোষ খাওয়া যাবে না, আরো কিছুদিন খেয়ে নেই। তো তুমি যদি পেটের ভিতর ঘোষ ঢুকায় রাখো, তোমার রক্তে হারাম ঢুকায় রাখো, এই হাদিসের সুখবর গুলো তোমার জন্য নয়। হাদিসে আছে যাকারুর রাজুল ইয়াতিলুস সাফারা আশআসা ওয়া আকবারা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ফায়াকুলু ইয়া রাব ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম ওয়া গুদিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। হজ করতে গেছে, নবীজি বলেন লম্বা সফর করে, চুলগুলো এলোমেলো, শরীর ধুলি দূষরিত, সাদা কাপড় পরে আরাফায় গিয়েছে, মিনায় মুজদালিফায় আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়েছে, মাতাফে বুক মিলিয়েছে কাবার মুলতাজামের সাথে, দুহাত আকাশের দিকে তুলে দোয়া করছে, ইয়া রব, ইয়া রব, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ। আরে কত দোয়া মানুষ করে কাবার সামনে, যখন পাশে যখন সত্তর দেয়, ঘোরে আপনার এই তাওয়াফ করে, তখন কেউ কারোর দিকে তাকায় না, সবাই শুধু দোয়া করে। কেউ দল বেঁধে বেঁধে করে, কেউ একা একা করে। এই যে দোয়া করছে, সেখানে কারো কোন রকমের মাশগুলত নেই, সগল নাই, শুধু সবার মুখের দিকে তাকাইলে দেখবেন ঠোঁট লড়তেছে, সবার, এভরিওয়ান, যতগুলো মানুষ ঘুরতেছে সবার মুখের দিকে তাকাইলে দেখবেন ঠোঁট লড়তেছে, দোয়া করছে, তাসবিহ পড়ছে, এটা করছে, ওটা করছে, জানে যে আমি আল্লাহর ঘরে আসছি, আল্লাহর বাড়িতে আসছি, এখানে আল্লাহর সাথে আমি কথা বলতেছি, আল্লাহর কাছে আমার আরজিগুলো পেশ করতেছি। রাসূল বলে দুহাত তুলে এমন জায়গায় দাঁড়াইছো যেখানে কত নবীর পায়ের ধুলা লেগে আছে, মনে মনে ভাবছো এখানকার দোয়া আল্লাহ ফিরাবে না, তিনি তো শুনতে পাচ্ছেন, তার ঘরে আমি এসে দেখতে পাচ্ছেন, অথচ তোমার পেটে হারাম, তোমার কাপড়ে হারাম, তোমার রক্তে হারাম, তোমার খাদ্যে হারাম। তুমি কাবার মাতাফে কেন? কাবার ভিতরে ঢুকে দোয়া করো, দোয়া কবুল হবে না। সুসংবাদ সবার জন্য না।
প্রিয় ভাইরা, হজ করতে গিয়ে রফস করছে। রফস কি? রফস হচ্ছে যাদের সাথে স্ত্রী যায়, তারা স্ত্রীর সাথে ইহরাম বাঁধার পরে হজ সমাপ্ত করার আগ পর্যন্ত, ইহরাম খোলার আগ পর্যন্ত স্ত্রী সুলভ আচরণ করলে এটার নাম রফস। এটা করা যাবে না। আলহামদুলিল্লাহ, এটা খুব একটা হয় আমার মনে হয় না, এটা থেকে আমরা বিরত থাকি। আর অনেকে তো আমরা একাই হজে যাই, স্ত্রীর সাথে যায়ও না, রফস হওয়ার কোনো সম্ভাবনাও থাকে না। একটু ইজি, এটাই। কিন্তু বাকি দুটা ওয়ালা ফুসুকা, ফিসক করা যাবে না। কিন্তু এখানে আমরা অনেকেই ধরা খেয়ে যাই। ফিসক হচ্ছে কবিরা গুনাহ। আমি নিজের চোখে দেখেছি, জেদ্দায় গিয়েছে, ওয়াশরুমে যাবে, শত শত হাজি, সেখানে একটু ভিড় লেগে থাকে, তাই ওয়াশরুমে লাইন ধরে যাওয়া লাগে। আমি দেখলাম যে এক হাজি সাহেব, ভিতরের জন ভিতরে আছে, উনি বের হলে উনি ডুববে, এজন্য আগেই উনার ইহরামের কাপড় রান পর্যন্ত তুলে খাড়া রইছে, মানে ভিতরে গেলে যেন আর তোলার সময় না লাগে, আর এজন্য উনি আগে রেডি হয়ে রইছে। হাঁটুর উপর কাপড় তোলা জায়েজ আছে? ফরজ তরক করলে কি হয়? কবিরা গুনাহ, হাজা ফিসক, এটা ফিসক। ওই ব্যক্তি মাসলাই জানে না। কারণ আমাদের গ্রামে গঞ্জে হাল চাষ করতে গেলে লুঙ্গি একবারে উপরে তুলা, তারপরে বাইন্দা, তারপরে কাঁচা মাইরা হাল চাষ করে, এমন লোক আছে না? ওই লোক হজে গেছে, মনে করছে হাল চাষ করার সময় যদি হাঁটুর উপরে কাপড় তুলতে পারি, এখানে টয়লেটে যাওয়ার আগে অসুবিধা করে। এটা যে কবিরা গুনাহ সে বুঝেই না, করে ফেলেছে। এয়ারপোর্ট গিয়েছে, বিমান ডিলে করেছে, হঠাৎ করে খবর দিল বিমান 3 ঘন্টা ডিলে। হাজি সাহেব বলল, এই যে বেটা আমরা হজে নিতে আছে, নিশ্চয়ই বেটা টাকা কম দিছে। বুঝলেন? যে বেটা হজে নিছে নাকি টাকা কম দিছে, তাই বিমান ডিলে হইছে। মূর্খতা, জাহালাত। তারপরে বিমানে ওঠার পরে বিমানে ধরেন এসি কাজ করছে না, কেমনে কাজ করবো? টাকা কম দিলে তো এরকম বিমানে ফেলব। ছোট মাছ দিছে সমালোচনা, বড় মাছ দিছে সমালোচনা, জাল হইছে সমালোচনা, জাল কম হইছে সমালোচনা। যারা হজের ব্যবসা করে তাদের কারো কারো সাথে আমার বন্ধুত্ব আছে। আমি তখন তাদেরকে বলি, ভাই মানুষ চড়ানো তো খুব কঠিন কাজ। এজন্য নবীদেরকে দিয়ে আল্লাহ কি চড়াইছিল? ছাগল চড়াইছে। কারণ ছাগল যারা চড়াইছেন তারা জানেন কি এক ডিস্টার্ব করে। সব নবীকে আল্লাহ ট্রেনিং দিছে। তা আপনারা 100, 200, 300 লোক হজে আনেন, কেমনি কি করেন? অনেকে অভিজ্ঞতা শেয়ার করে, ভাই কিছু করার নাই, ব্যবসা করতে গেলে কথা শোনা লাগে। কই যে এমন অবস্থা, তখন কানেরে বলি কান শুনিস না, চোখেরে বলি চোখ দেখিস না, মুখেরও বলি মুখ কথা বলিস না। কারণ যদি কলিজাটা কেটে ভাজি কইরা খাওয়ায়, তাও কয় লবণে কম হইছে। এই যে আমার কলিজা গেল, আমি মরে গেলাম, এবারটা কব লবণ কম দিছে। এই হলো মানুষের অবস্থা। হাযাল গীবা, হাযিহিল গীবা, হাযা ফিসক। এই যে আপনি তার পিছনে তার নিন্দা করলেন, এটার নাম গীবত, এটা কবিরা গুনাহ। আল্লাহ বলছে হজে কোনো ফিক্স চলে না। এখন কোন কোন কাজ কবিরা গুনাহ আপনি কি শিখেছেন, জেনেছেন? ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ বই লিখেছেন আল কাবায়ের, ওই বইতে তিনি 70টা কবিরা গুনাহ লিখছেন। আপনি তো কবিরা গুনাহ চিনেন না, তাই হজও কবিরা গুনাহ। জেদাল করছে, জেদাল রীতিমতো আল্লাহর ঘরের সামনে জেদাল। কষ্ট পায় হাজীদের চরিত্র দেখে। আরে ইলম ছাড়া আমল করছে, অথচ আল্লাহ তো আগে ইলমের কথা বলেছিল। সে না বুঝে আমল করছে, জানে না এই জেদালের কারণে তার হজটা আল্লাহ ফেলে দেবেন, ছুঁড়ে ফেলে দেবেন। হজরে আসওয়াদ চুম্বন করা সুন্নাত, কিন্তু মানুষকে কষ্ট দেয়া হারাম। যদি হজরে আসওয়াদকে আপনি চুমু দিতে না পারেন, তাহলে আপনি দূরে দাঁড়িয়ে আল্লাহু আকবার ইশারা করেন, তাহলে সুন্নাত আদায় হয়ে যাবে। কিন্তু আমি দেখেছি যে শরীরে বল আছে তো তার জন্য জোরে গুতা মারতেছে, ও বেটা চোখ কানা হয়ে যায়, কিন্তু আমি চুমু দিই। একটু আগে পিছনে দাঁড়ানো নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। প্রিয় ভাইরা, যদি আপনি এবং আমি হজের ক্রাইটেরিয়া ফলো করে আমরা হজ করতে পারি, নবীজি বলছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ-যুনুব।
কামা ইয়ানফিল কিরু খুবজাল হাদিস ওয়াল ফিদ্দা ওয়াল যাহাব। রাসূল বলেন যে ব্যক্তি হজ এবং উমরা করবে আল্লাহ তাআলা তার জীবন থেকে দুটি জিনিস সরিয়ে দেবেন। একটা হচ্ছে আমলনামার গুনাহ, আর একটা হচ্ছে দারিদ্রতা। হজ যদি কবুল হয় আমলনামায় গুনাহ থাকবে না। হজ যদি কবুল হয় যে হাত কাবার গিলাপের সাথে লাগে এটা আল্লাহর মানুষের সামনে হাত পাতার অবস্থা দেবেন না। দারিদ্র নবীজি বলছেন যেমনি ভাবে লোহায় জং ধরলে, স্বর্ণের মাঝে ময়লা হলে এটা স্বর্ণকার এসিড দিয়ে জ্বালিয়ে দেয়, রেত দিয়ে টান মারলে লোহার জং চলে যায়। অনুরূপ ভাবে তোমরা যদি করতে পারো হজ এবং উমরা, জীবন থেকে চলে যাবে গুনাহ এবং দারিদ্রতা। হজ বিশ্ব মুসলিম সম্মেলন, হজের মাঝে অনেক শিক্ষা, তার মাঝে সবচেয়ে বড় শিক্ষা ঐক্যের শিক্ষা। একজন ইমামের পিছনে তাম পৃথিবীর কালো সাদা আরব অনারব সব মানুষ আরাফার মাঠে আমরা দাঁড়িয়ে যাই, উনার খুতবা শুনি, উনি আমিরুল হজ হন, তার নেতৃত্বে আমরা হজ সম্পাদন করি। হজ আপনাকে শিখালো কালেমার ভিত্তিতে সকল মুসলমান এক। কিন্তু পরিতাপ হচ্ছে আমরা আরাফার মাঠ থেকে গিয়ে আবার বিচ্ছিন্ন হয়ে যাই। প্রতিদিন নামাজ আমাদের ঐক্যের শিক্ষা দেয়। আমরা এক ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ি, উনার সব কথা মানি, সামি আল্লাহু লিমান হামিদা বললে আমরা দাঁড়িয়ে যাই, উনার কথা মতো নামাজ শেষ করি। কিন্তু পরিতাপ হলো মসজিদের বাহিরে গেলে আমরা আর এক থাকি না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। কথা ছিল আমরা ইসলামওয়ালা সবাই মিলে কোরআনকে একসাথে ধরবো। আজকে মুসলমানরা যদি হজ থেকে ঐক্যের শিক্ষা নিয়ে একজন নেতা বানাতে পারতো 200 কোটি মুসলমান, তাহলে ফিলিস্তিনের মুসলমান মায়ের খাওয়ার কথা ছিল না। কিন্তু আমরা ঐক্যের শিক্ষা হজ থেকে নিতে পারি নাই। হজ আমাদেরকে তাওহীদের মেসেজ দেয়, হজ আমাদেরকে শিক্ষা দেয় সবরেন্টি, আল্লাহ সার্বভৌমত্বের শিক্ষা দেয়। এই জন্য আপনি যখনই ইহরাম পরবেন তখনই তালবিয়াতে বলবেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক, লা শারীকা লাক। সবাই এটা পড়ে, কিন্তু এরপরে শিরক আবার অন্তরে লালন করে। তারপর ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, এরপরে শেষ লাকা ওয়াল মুলক, রাজত্ব তোমার। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলক লাক, শব্দটা এইভাবে হতে পারত, শব্দের স্টাইলটা এমন, ঢংটা এটাই ছিল। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলকা লাকা, শব্দের স্টাইলটা এমনই ছিল। কিন্তু না, সেখানে একটু ডিজাইন চেঞ্জ করে দেওয়া হয়েছে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, এরপর ওয়াল মুলক, মুলকের পরে ওয়া লাকা শব্দ আর নাই, লাকাকে এগিয়ে দেয়া হয়েছে। বালাগাতের পরিভাষাটাকে হাসর বলা হয়। আত-তাকদীম মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসরা, শব্দের ডিজাইন চেঞ্জ হয়। ইয়্যাকা না'বুদু না'বুদুকা, ডিজাইন চেঞ্জ হয়েছে, অর্থের মাঝে পরিবর্তন আসবে। না'বুদুকা আমরা তোমার গোলামি করি, আর ইয়্যাকা না'বুদু শুধু তোমার গোলামি করি, শুধু। লাকা ওয়াল মুলক অর্থ দ্বারায় রাজত্ব শুধু তোমার। আমি গোলাম সাদা কাপড় পরেছি, আমি গোলাম কবরের মানুষের বেশ ধারণ করেছি, আমার কিচ্ছু নাই, সব তোমার। শেখ হাসিনা এ তালবিয়া পড়ে হজ করেন নাই, খালেদা জি এ তালবিয়া পড়ে হজ করেন নাই, প্রেসিডেন্ট এরশাদ তালবিয়া পড়ে হজ করেন নাই। আমাদের এমপিরা মন্ত্রীরা হাজি নয় এমন কয়জন? বাংলাদেশে যারা এমপি মন্ত্রী ইউনিয়নের চেয়ারম্যান হয় তারাও কিন্তু হজ করে। আমাদের হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন তারাও কিন্তু আলহাজ। এই তালবিয়া কি তারা পড়ে নাই? কিন্তু রাজত্বের মালিক আল্লাহ, এটা যদি তারা বুঝতো তাহলে কি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন বানাতো? মুখে বলছে রাজত্ব তোমার, আমি হলাম গোলাম, তুমি রাজা, লাকাওয়াল মুলক। কিন্তু আইন বানানোর সময় আইন বানাইছে 72-তে। দেশের সংবিধান যখন লিখে ডক্টর কামাল যে সংবিধান লিখেছিল, যে সংবিধানকে আমরা পবিত্র বলে চিল্লাচ্ছি, সংবিধানে আছে জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, অথচ তালবিয়া বলে মালিকানা আল্লাহ। আরে মেয়ে, তুমি তো তোমারই মালিক না, তুমি রাষ্ট্রের মালিক হও, তুমি তো তোমারই মালিক।
মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ? জানেননি? জানেননি? আপনি চাইলে চোখ বিক্রি করতে পারবেন? শরীয়ত বলছে হারাম। রক্ত দান করা জায়েজ, রক্ত বিক্রি করা হারাম। অঙ্গ বিক্রি করা হারাম, কারণ আপনি তো মালিকই না, বিক্রি করবেন কি? তো যেখানে আমি আমার মালিকে না, আমি নাকি রাষ্ট্রেরও মালিক, অথচ তালবিয়াতে বলছে লাকাওয়াল মুলক, রাজত্ব তোমার। প্রিয় ভাইয়েরা, হজ থেকে শিখবেন, তালবিয়া গবেষণা করবেন, হজ বুঝবেন। হজের সফরে গেলে ইব্রাহিমকে দেখবেন সব জায়গায় দাঁড়িয়ে আছে, ইসমাইলকে দেখবেন, মা হাজেরাকে দেখবেন। মিনায় গেলে একজন, মুজদালিফায় আরেকজন, হ্যাঁ, আরাফার মাঠে দাঁড়িয়ে আছে একজন, মক্কার চারপাশে দাঁড়িয়ে আছে। আহা, সুন্নাহ, নবীদের সুন্নাহ, আদমের সুন্নাহ, ইব্রাহিমের সুন্নাহ, ইসমাইলের সুন্নাহ, হাজেরার সুন্নাহ, নবী মুহাম্মদের সুন্নাহ। সাতদিকে হজে গেলে মনে হয় ইসলাম আমাকে ডাকছে। স্যাক্রিফাইসের সর্বোচ্চ নমুনা ইব্রাহিম উপস্থাপন করেছেন সন্তানকে জবে করে। সেখানে মিনা আপনি সন্তানকে জবে করার জায়গায় পশু জবে করছেন। আর সেখানে যাওয়ার সময় শয়তান বাধা দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরেছিলেন। সে পাথর আপনি মারেন, আমি মারি। অনেকে পাথর মারলে শয়তান কান্দে, কান্দা কান্দা বলে, দোস্ত তুইও মারলি। কারণ হের যে চরিত্র, শয়তানের সাথে এমন দুস্তি, শয়তান হেরে চিনে, এর চেয়ে বড় দোস্ত আর নাই। হে যখন আর মিনা যে পাথর মারে, শয়তান কই তুইও মারবি, তুইও মারবি। মিনায় শয়তানকে পাথর মেরে আবার পকেটে শয়তান বেঁধে বাংলাদেশে নিয়ে আসবেন। এটার নাম হজ নয়। প্রিয় ভাইয়েরা, শুধু বাংলাদেশের হাজিরা যদি সোজা হয়ে যেত, শুধু হাজিরা যদি আল্লাহর আইন মেনে নিত, এই দেশে আল্লাহর কোরআনের আইন কত আগে কায়েম হয়ে যেত। প্রচন্ড গরম, আলোচনার সামনে আগাবো না, আজকে এখানে থেমে যাচ্ছি। যারা হজ করেন নাই, আজকে সিদ্ধান্ত নেন যে আগামীবার হজে যাবেন। বলেন ইনশাআল্লাহ। আগামীবার যদি সরকার আপনারে না নেয়, কোঠা ফিল আপ হয়ে গেছে, তাহলে পরের বার যাবেন। কিন্তু আপনি সিদ্ধান্ত নেন যে আগামীবারই যাবেন। কাবা শরীফে যাওয়া, সেখান থেকে ফিরে আসা, অতটুকুর জন্য যে টাকা লাগবে এটা থাকবে। এবং ওই 1 মাস 40 দিন যে আপনি দেশে থাকবেন না, আপনার পরিবারের খাবার ভরণ পোষণ দেওয়ার মতো সামর্থ্য থাকবে। অতটুকু থাকলেই হজ ফরজ। তাহলে এবার আপনি হিসাব করেন যে আপনার অবস্থা কি। অনেকের উপরেই ফরজ। আল্লাহ তাআলা যাদের উপর হজ ফরজ করেছেন, হজ করার তৌফিক দান করুন, আমিন।